নামাজ পড়লে আমাদের কি লাভ হবে, কি লাভ? এ সম্পর্কে আজ-জাওয়াজাত আনিল ইখতিরাফ নামক গ্রন্থে যারা সালাত আদায় করবে এদের সম্পর্কে 5টি পুরস্কার, 5টি বিশেষ পুরস্কারের কথা বলা হয়েছে যারা সময় মতো নামাজ আদায় করবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির সকল প্রকার রিজিকের সংকট, অভাব, অনটনা, হতাশা, দুর্ভিক্ষ, দুর্দশা সব কিছু আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। রিজিকের অভাব থাকবে না। এটা হলো 1 নম্বর পুরস্কার যারা সালাত আদায় করবে। 2 নম্বর পুরস্কার হলো কবরের ভিতরে আল্লাহ তাআলা তাদের আযাব বন্ধ করে দিবেন। কবরের ভিতরে কোনো আযাব হবে না। এটা হলো নামাজীদের দ্বিতীয় পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো যখন কবর থেকে উঠবে, হাসর কায়েম হয়ে যাবে, তখন আমলনামা দিবে কোথায়? ডান হাতে। কোন হাতে? ডান হাতে। ভালো করে বুঝেন, কাল কিয়ামতের ময়দানে বহু সংখ্যক লোক আফসোস করবে। এর মধ্য থেকে এক শ্রেণীর লোক হলো যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারাও আফসোস করবে। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কাতে বলে দিয়েছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ কিয়ামতের ময়দানে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যাদের কিতাব আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা বলবে কি? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজ আমার হিসাব নিকাশ না দেওয়া হতো। কারা আফসোস করে বলবে? বলে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। এই জন্য যারা সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবে। কি পুরস্কার? তাদেরকে ডান হাতে আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো ফুলসিরাত। আল্লাহ তাআলা বিদ্যুৎ আকারে পার করে দিবেন। বিদ্যুৎ বুঝেননি? বিদ্যুৎ বুঝেন? এই কারেন্ট বা কারেন্ট না, আকাশ থেকে আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকাইলে বিজলি চমকাই কিনা সেকেন্ডের মধ্যে উল্টা হয়ে যাবে। এরকম গতিতে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে সালাত আদায় করেছে, এই কনকনে শীতের ভিতরে বৃদ্ধ বয়স্ক যারা ঘুম বাদ দিয়ে কষ্ট করে ঠান্ডা গরম পানিতে ওযু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা এদেরকে বেগৈর হিসাব, হিসাববিহীন কোন ধরনের জিজ্ঞাসা ব্যতীত তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।